ঢাকা থেকে আগের রাতে লালমনি এক্সপ্রেসে রওনা হলাম। ট্রেন সময় মতোই ছিল স্টেশনে, কল্যাণপুর স্টেশনে। ট্রেন ছাড়তে সময় নিচ্ছিল প্রায় ঘন্টা দুয়েক পরে ট্রেন ছাড়তে। তারই ফলশ্রুতিতে যেটা সকাল সাতটায় পৌঁছানোর কথা লালমনি আর স্টেশনে, সেটি পৌঁছতে বেলা বেজে গেল 11টা। তো তাড়াহুড়ো করে নামলাম, নেমে খাওয়া দাওয়া করে দুটো টিকিট কেটে ফেললাম, কারণ আমি যাবো আরও দূরে এখান থেকে রামপুরহাট স্টেশন থেকে। মূলত স্টেশনের নামটা মনে নেই, এটি বুড়িমারির দিকে আর কি, মূলত তিস্তা ব্যারেজ যাবো। যে স্টেশনটায় নামলে হাতিবান্ধা উপজেলায় নামলে সেখান থেকে আমরা বুড়িমারি যেতে পারবো। তো এই জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে বসে বসে। সর্পির আকারের ট্রেন আসছে যাচ্ছে, হাজারো মানুষ স্টেশনে বসে আছে ঝিম মেরে। বেশ দুপুরবেলা, অনেক মানুষের কাজ নেই, তারাও বসে আছে, কেউ অপেক্ষা করছে ট্রেনের। কিছুক্ষণ পরে আরেকটি ট্রেন আসবে। লালমনিরহাট জেলাটা প্রথমবারের মতো যাওয়া, একেবারেই আন করার মতো। স্টেশনের পাশে একটি হোটেল থেকে খাবার খেলাম, সেখানে ছোটো মাছ ছিল, সাথে কবুতরের মাংস ছিল। খাবার খেয়ে খুঁজলাম একটি সেলুন, বললাম হোটেলের এক কর্মচারীকে, তিনি দেখিয়ে দিলেন যে এখানে সেলুন আছে। সেলুনে গিয়ে শেভ হলাম, শেভ ট্রেন হয়ে তারপর স্টেশনে আসলাম 12টায় ট্রেন। এই যে দেখছেন যে ট্রেনটা আসছে, মূলত এটি আমাকে নিয়ে যাবে হাতিবান্ধা জেলার একটা নিভৃতচারী একেবারে ছোট একটি স্টেশন। সেই স্টেশনের গল্প সেটিও আসছে সামনে। দেখছেন ট্রেন আসছে, ধীরে ধীরে ট্রেনটি স্টেশনের ভেতর প্রবেশ করছে। অপেক্ষা করছি, প্রচুর মানুষ অপেক্ষা করছে। এই এলাকার একটা বিশেষ বিষয় দেখলাম, বিশেষ করে লালমনিরহাট থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত যে ট্রেন রাস্তা, এইখানে সেরকম কোনো সড়ক যোগাযোগ নেই। মানে স্থানীয় পর্যায়ে লোকাল যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেটা খুবই দুর্বল। যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে অটোতে করে যেতে হবে। বাস বন্ধ পিছনে অটোতে অনেক খরচ হবে। মূলত এলাকার লোকজনের জীবন এবারই আসলাম। ধন্যবাদ।